হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমরা রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। এটা শিলাইদহ, ঠিক আছে। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকে আমরা এখানে চলে এসেছি। তাহলে চলুন দেখা যাক সবকিছু। আমরা চলে যাচ্ছি ভিতরে, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন ভিতরে ঠিক কি কি আছে। দেখুন, এটা একটা হচ্ছে জেলা প্যারিশ ডাক বাংলো। এটার ভিতরে হয়তো মানুষের বসবাস, আবাসিক। দেখেন, সে চলে যাচ্ছে উড়াধুরা করে, আগে আগে আমাকে রেখে চলে যাচ্ছে। মজার বিষয় হলো কি, দেখেন এখানে একটা লেখা আছে শিলাইদহ কুঠির বাড়ি 0 কিলোমিটার। এখানে এটা কেন আমার ঠিক জানা নেই। এটা আসলে কি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা অপেক্ষা করুন, অবশ্যই দেখাবো ভিতরে গিয়ে। অবশেষে গেটে চলে আসছি, আমরা ভিতরে প্রবেশ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক এটা কি। এটা আসলে মনে হয় একটা স্মৃতিচারক হিসেবে একটা পালকি। এখানে হয়তো যারা টুরিস্ট ভ্রমণ করতে আসে তারা দেখেন অনেক সুন্দর করে ছবি তুলতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, বেশ সুন্দর আর কি। দুপাশে দেখুন সুন্দর করে গাছের সারি টারি দিয়ে যাচ্ছে আমরা। অনেক লোকজন আছে আশেপাশে ভিতরে। এখানে আসলে সবুজ মাঠের সমারোহ দেখেন আপনারা বন্ধুরা, খুব সুন্দর। মানে এটা হচ্ছে মানে কুটি বাটির ভিতরে ঢোকার আগেই প্রবেশদ্বারে। আপনারা একটু দেখুন। আমার কি মনে হয়, এটা আমি আসলে 2013 সালে একবার এসেছিলাম। তখনকার পরিবেশ আর আজকের দিনের পরিবেশ 2025-এ এসে অনেকটা পার্থক্য। তবে অনেক খোলামেলা পরিবেশ আছে, আপনারা যদি কেউ আসতে চান ভালো লাগবে। দেখুন এই ঘরগুলো আসলে তালাবন্দি করে রাখা, ঠিক কি কারণে জানি না। তবে আমরা চলে যাচ্ছি প্রবেশদ্বার দিয়ে ভিতরে। দেখুন আপনারা সবাই আছে ভিতরে, অনেক লোকজন আছে অবশ্য। তো চলে আসলাম, সব কিছু মিলিয়ে দেখতেছি আশেপাশে কম বেশি লোকজন আছে। যদিও আজকে আসলে ছুটির দিন না, তাই লোকজনগুলো একটু কম। সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত সেই আমাদের রবীন্দ্রনাথের কুটির বাড়ি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার হাজবেন্ড হেঁটে বেড়াচ্ছে। অবশেষে দেখুন আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম, যাচ্ছে বা দেখুন। দেখুন ভিতরে একটা খুব সুন্দর একটা মানে, আর সেই সময়ে দেখেন খাজনা আদায় রবীন্দ্রনাথের চেয়ার টেবিল। দেখুন রবীন্দ্রনাথের বার্ধক্যকালের ছবি। অনেক সুন্দর, দেখুন দেখতে পাচ্ছেন। এটা কি আসলে আমি নিজেও জানি না এটা কি। দেখুন এই ঘরে সেই সময়ের পালকি, আসলে আগের মহিলাদেরকে যেভাবে পালকিতে করে নিয়ে আসা হতো, নায়র আনা হতো, সেই পালকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। এটাও একটা প্রতীক রূপে রবীন্দ্রনাথের কুটির ভিতরে আছে আর কি, দেখতে পাচ্ছেন। দেখেন খুব সুন্দর, মানে এগুলো হয়তো আগের, আসলে বুঝতেছি না যে এটা কি। এখন আমরা রবীন্দ্রনাথের কুটির বাড়ির দোতলায় উঠতেছি বন্ধুরা, একটু দেখুন।
দেখুন এখানে অনেক ছবি আছে সেই সময়ের, আবার কিছু ছবি আছে দেখতে পাচ্ছেন 1900 সালের, 1986, এই টাইপের অনেক ছবি আছে এখানে। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করা। আর এই যে দেখুন রবীন্দ্রনাথের বার্ধক্য সময়ের একটা ছবি, যে খাটে বসে আসলে উনি বসেছেন ছবিটাতে, ঠিক সেই খাটটাই এটা। এর জন্য আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেন। এখন পর্যন্ত রবীন্দ্রনাথের কুটির বাড়িতে ওনার অনেক স্মৃতিচারণ জিনিসগুলো বিরাজ করতেছে। দেখুন বন্ধুরা, ৭৯ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তার একটা ছবি আছে, আপনারা দেখে নিন। এই ফটোটা দেখেন অসাধারণ। একটা বাচ্চা তার কাছে সে কি যেন লিখতেছিল, হয়তো তার কবিতা, তার পাশে একটা বাচ্চা, কিন্তু নিচে লেখা নেই এটা কি জন্য। যাই হোক, বেশ ভালোই লাগতেছে। পাশে আরেকটা দেখুন, তার এটা মানে হয়তো ফ্যামিলি ফটো, না ফ্যামিলি ফটো না, এখানে সব দেখা যাচ্ছে ঠাকুর, হ্যাঁ ফ্যামিলি ফটোই লেখা আছে, ঠাকুর পরিবারের সময়কার। দেখুন সুন্দর একটা প্রতিচ্ছবি। আমরা যে গানটা অনেক সময় গুনগুন করে গেয়ে থাকি, সেটা হচ্ছে তুমি রবে নীরবে হৃদয়ে মম, দেখেন সেইটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন সেই পুরনো দিনের নৌকা, যেগুলো আগে পানিতে ভাসতো আমাদের সমাজে, এখন আর এগুলো দেখা যায় না। আর একটা, এটা নাকি আগেকার পন্টুনের সিঁড়ি। দেখুন আমরা দোতলা থেকে যে ভিডিওটা করতেছি বন্ধুরা, এখান থেকে আপনি একদম রবীন্দ্রনাথের কুটির বাড়ির একদম মেন গেট পর্যন্ত দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন, লক্ষ্য করে দেখুন। লোকজন মানে প্রবেশদ্বার দিয়ে ভিতরে আসতেছে, আবার কেউ কেউ বের হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক সেই রকম আমরা দেখেন সবুজ ঘাসের সমারোহ দেখতে পাচ্ছি। আসলে অনেকটাই সুন্দর, যদিও অনেক পুরাতন হয়ে গেছে, দেখার মতো অনেক কিছুই আছে, আপনারা আসলে দেখতে পারবেন। বিশেষ করে দেখেন যে ভিউটা আমি আপনাদেরকে ক্যাপচার করতেছি, এর আশেপাশে প্রচুর সবুজ ঘাসের সমারোহ। আপনারা যারা বিশেষ করে একটু দূরে মানে নিরিবিলি পরিবেশে ঘুরতে আসতে চান, তারা কিন্তু আসতে পারেন, দেখতে পারেন যে পরিবেশটা খুব সুন্দর আছে। সময়ের সাথে সব কিছু বদলে যায় সেইভাবে। দেখেন আমি যখন 2013 সালে আসছি, তখন আরও বেশি মানে চাকচিক্য নতুন ছিল। যত দিন যাচ্ছে ততই বিষয়টা পুরনো হবে, এটাই স্বাভাবিক। আপনারা একটু দেখতে থাকুন। তবে আমি আপনাদেরকে ওইখানে একটা নদীর ঘাট দেখা যাচ্ছে, ওইখানে অবশ্যই দেখাবো। এখান থেকে নেমে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা। যাই হোক, আমি দোতলা থেকে রবীন্দ্রনাথের কুটির বাড়ির ঘরের যে দোতলাটা থেকে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, আপনারা দেখে নেন। বন্ধুরা আমি এখান থেকে এখন বেরোয় যাচ্ছি, তার যাওয়ার আগে আপনাদের একটা ছবি দেখাচ্ছি, একটু দেখেন। এখন আমি আবার চলে যাচ্ছি সেই সিঁড়ি ঘর থেকে। আমরা এখন আবার যাচ্ছি রবীন্দ্রনাথের যে ঘাট, মানে ছোট্ট একটা দিঘি, ওই দিঘির যে একটা ঘাট, সেটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছি সেখানে, থাকুন আমাদের সঙ্গে, দেখতে পারবেন। এই তো আমরা প্রায় চলে এসেছি, আর একটু সময় মাত্র। তবে আমি একটা কথা বলতে পারি, খুব সুন্দর অমায়িক একটা পরিবেশ। যারা এখনো আসেননি আসতে পারেন, দেখতে পারেন আমাদের সেই রবীন্দ্রনাথের কুটির বাড়ি শিলাইদহ। খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, যাচ্ছি। তবে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম 2013 সালে আমি আসছি, অনেক 200 মেয়ে আর কি আমরা আসছিলাম। দেখুন চলে এসেছি সেই ঘাটে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশে, অনেক লোকজন আছে চারপাশে।
দেখুন আমরা চলে আসছি, এখানে দুজন লোক খুব সুন্দর করে মানে এটা কি বলে জানি না, দোতারা নাকি তবলা, খুব সুন্দর করে বাজাচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তবলা বাজাচ্ছে না দোতারা বাজাচ্ছে। দেখুন আমাদের ঠাকুর সামনে এসে দাঁড়িয়ে আছে। আসলে আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন আমি সেই ঘাটের পাশ দিয়ে হাঁটতেছি, অনেক সুন্দর পরিবেশ। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আপনারা চাইলে এই কুষ্টিয়া রবীন্দ্রনাথের কুটিরবাড়ি শিলাইদহ আপনারা আসতে পারেন। তবে আমি আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, এখানে আপনাদের সঙ্গে টাটা বাই বাই করতে চাচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যাদের মন চাইবে এখানে আসতে পারবেন, দেখতে পারবেন আমাদের এই সুন্দর পরিবেশটা। তো আজকের মতো এখানে, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।